অনেক সময়ই বিভিন্ন রোগী আমাদের কাছে এসে বলে যে আমার হাত পা ঝিরঝির ঝিরঝির করে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি টিংলিং সেন্সেশন। কখনো কখনো কেউ কেউ এসে বলে হাত পা অবশ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি নামনেস। এগুলি কেন হয় এ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে। তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে এই নামনেস বা এই টিংলিং সেন্সেশনটা কি, ঝিরঝির ভাবটা কেন হয়। ঝিরঝির ভাবের সাময়িক কারণ আছে, দীর্ঘমেয়াদী কারণ আছে। সাময়িক কারণের ভিতরে কোনো মানুষ যদি এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকে, এক জায়গায় দীর্ঘক্ষণ শুয়ে থাকি, তাহলে যে চাপ লাগে নার্ভের উপরে, আবার কখনো কখনো রক্তনালীর উপরে, সে কারণে ঝিরঝির ভাব হতে পারে। এটা স্বল্প সময়ের জন্য, একটু পরেই আবার ঠিক হয়ে যায়। কিন্তু দীর্ঘ সময়ের জন্য যে প্রবলেম, সেটা নিয়েই মূলত রোগী আমাদের কাছে আসে, যেটা বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে কমন যে কারণটা যেটা আমরা পেয়ে থাকি, সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়, অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। নিয়ন্ত্রণে না থাকার কারণে এই রোগীগুলি ঝিরঝির ঝিরঝির ভাব হয়ে থাকে এবং ঝিরঝিরভাবে দীর্ঘমেয়াদী থাকে হাতে, পায়ে, বিভিন্ন জায়গায়। আবার হতে পারে যদি কোনো ভিটামিনের অভাব হয়। কি ভিটামিন? ভিটামিন B1, B6, B12 এর অভাব হতে পারে, ভিটামিন ডির অভাব হতে পারে, ম্যাগনেসিয়ামের অভাব হতে পারে, ক্যালসিয়ামের অভাব হতে পারে। এ কারণে ঝিরঝির ভাব হতে পারে। আবার কখনো কখনো যদি ঘাড়ের হাড়ে, আমরা জানি যে এই মেরুদণ্ডের হাড়গুলি যেগুলিকে কশেরুকা বলা হয়, আমরা বলে থাকি ডাক্তারি ভাষায় ভার্টিবেরা। এই ভার্টিবেরার যে বডি, এর এর যে ডিস্ক, এর দুটা ডিস্কের মাঝখান দিয়ে নার্ভগুলি বের হয় এবং সেই নার্ভগুলি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকে। কখন যদি ওই নার্ভের উপরে ডিস্ক সরে যেয়ে কোনো প্রেশার পড়ে, তাহলে সেই নার্ভ যে যে জায়গায় সাপ্লাই দিয়েছে সেই জায়গায় ব্যথা হতে পারে, ঝিরঝির ভাব হতে পারে। কাজেই ঘাড়ের সমস্যায় ঝিরঝির ভাব সারা শরীরে হতে পারে, হাত পায়ে হতে পারে। মাজার সমস্যা, যে হাড় আছে মেরুদণ্ডের, সেখানকার সমস্যায়ও এটা হতে পারে, বিশেষ করে যদি নার্ভের উপরে চাপ প্রয়োগ করে থাকে। যদি কোনো কোমরের দিকে টিউমার হয়ে থাকে, সেই টিউমার যদি নার্ভের উপরে চাপ প্রয়োগ করে, তাহলেও এটা হতে পারে। এছাড়া কখনো কখনো কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়ও ঝিরঝির ভাব হতে পারে। বিশেষ করে ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপিতে যে ওষুধগুলি ব্যবহার করা হয়, সে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ঝিরঝির ভাব হতে পারে। ঝিরঝির ভাব হওয়ার আরও গুরুত্বপূর্ণ কারণ হলো ব্রেনে যদি স্ট্রোক হয়, স্ট্রোক হলে যদি রক্তক্ষরণ হয় অথবা ইনফ্রাক্ট হয়, তাহলে প্যারালাইসিস হতে পারে, প্যারাস্থেসিয়া হতে পারে। এই ঝিরঝির ভাব হাত পা, এটা হতে পারে এবং এটা দীর্ঘদিন থাকতে পারে, দীর্ঘমেয়াদী থাকতে পারে, যেটা আস্তে আস্তে ফিজিওথেরাপির মাধ্যমে ইমপ্রুভ হয়ে থাকে। কাজে আমরা জানলাম যে ঝিরঝির ভাব হওয়ার নানা কারণ আছে। এ থেকে উপশমের উপায় কী? কীভাবে আমরা এই ঝিরঝির ভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো? আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, সবুজ শাকসবজি, ফলমূল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। প্রতিদিন নিয়ম করে 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে থাকতে হবে। আর অবশ্যই ভারী কাজ থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে যাদের ঘাড়ে এবং মেরুদণ্ডের সমস্যা আছে। ফার্ম কোনো বিছানায় শুতে হবে, শোয়ার সময় একটা বালিশ ব্যবহার করতে হবে। দুটো বালিশ ব্যবহার করলে বা একটু উঁচু হয়ে অ্যাঙ্গেল হয়ে শুলে ঘাড়ের সমস্যা বেড়ে যেতে পারে। কাজেই এই নিয়মগুলো ফলো করলে ঝিরঝির ভাব থেকে। আরেকটা হলো ডায়াবেটিস, অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে এই ঝিরঝির ভাব থেকে, ডায়াবেটিস নিউরোপ্যাথি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন।
আজকের এই আলোচনা থেকে আশা করি আপনারা সামান্য হলেও কিছুটা উপকৃত হয়েছেন। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে, এই হেলথ মেসেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।